তো আজকে যেটা হচ্ছে আমরা ক্লাসের ম্যাথ দেখবো। তো ম্যাথ রিডিং করি। তো আমার ম্যাথটা কি দেওয়া যে ফর দ্য রুফ ট্রাস শোন বিলো, এরকম আমাকে একটা রুফ ট্রাস দেওয়া, যেটাকে আমরা ফ্ল্যাট ট্রাস হিসেবে পরিচিত। শোন বিলো ডিজাইন এ সুইটেবল সেকশন কনসিস্টিং অফ ডবল অ্যাঙ্গেল ফর দ্য মেম্বার L2 L3। তার মানে আমাকে যেটা বলা হচ্ছে যে L2 L3 যে মেম্বারটা সেটা আমাকে ডিজাইন করতে বলা হচ্ছে এবং আমাকে ডবল অ্যাঙ্গেল আকারে ডিজাইন করতে হবে। আর বলা কি যে সিঙ্গেল অ্যাঙ্গেল ফর U2 L3। তো U2 L3 যে ইনক্লাইন মেম্বারটা, এই মেম্বারটাকে আমাকে বলা হচ্ছে যেটা আমাকে সিঙ্গেল অ্যাঙ্গেল আকারে ডিজাইন করতে হবে। আচ্ছা, এরপর কি দেওয়া যে আমার A36 স্টিল, তার মানে এই ট্রাসের যতগুলো মেম্বার, যে মেম্বারগুলো আমরা ডিজাইন করব এবং অ্যাঙ্গেল গুলো যেটা থাকবে সবগুলো কি করা, যে আমার যে স্টিল দিয়ে তৈরি সেটা তোমার হচ্ছে গিয়ে A36, তার মানে এটার ইল্ড লিস্টেজ তোমার হচ্ছে গিয়ে 36 কেএসআই আর আলটিমেট হচ্ছে 58 কেএসআই। এরপর কি বলা, কানেকশন টু এ গাসেট প্লেট 3/8 ইঞ্চি ইজ বাই ফিলেট ওয়েল, টু সাইড ফর L2 L3 এন্ড থ্রি সাইড ফর U2 L3। তার মানে তোমার যেটা বলা হচ্ছে যে আমরা যখন এই জায়গায় ওয়েল্ডিং করবো তখন আমরা দুই দিকে ওয়েল্ডিং করব, আর যখন আমরা এই ইনক্লাইন মেম্বার আমরা ওয়েল্ডিং করব তখন আমাদের তিন দিকে ওয়েল্ডিং করতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা বলা যে ডেপোজিটেড উইথ E60XX ইলেকট্রোড, তার মানে আমি যেই ইলেকট্রোড দিয়ে ওয়েল্ডিং করব সেই ইলেকট্রোডের আলটিমেট স্ট্রেংথ হচ্ছে কি 60 কেএসআই। আর ওয়েল্ড সাইজ বলা আমার 7/16 ইঞ্চি ফর মানে ওয়েল্ড সাইজ 7/16 ইঞ্চি ফর L2 L3 এন্ড 3/16 ইঞ্চি ফর U2 L3। তার মানে যখন আমি L2 L3 মেম্বারে ওয়েল্ডিং করব তখন আমার যেটা বলা হচ্ছিল যে আমাকে ওয়েল্ড করব, যে ওয়েল্ডের সাইজটা হবে দ্যাট মিন্স এস এর যে মানটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের যে এস ছিল সেই এস এর মান হচ্ছে তোমার কত, 7/16 ইঞ্চি। আর 3/16 যখন আমরা এই মেম্বার ডিজাইন করব তখন আমাদের বলা হচ্ছে ওয়েল্ড সাইজ তোমার হচ্ছে 3/16 ইঞ্চি। ঠিক আছে। এবং আমাদের বলা যে এই ম্যাথটা করতে হবে এএসটি মেথডে। এই সেম ম্যাথ কিন্তু হতে পারতো আমার এলআরএফডি মেথডে। তো আমি একটা মেথড দেখা দিচ্ছি, আর মেথড চেঞ্জ হলে কোন জায়গায় চেঞ্জ হয় সেটা তোমরা অলরেডি ওয়েল্ডিং আমাকে দেখে আসছো। তো এই একটা মেথড শিখালে অপরটা তোমরা নিজেরাই করতে পারবা। তো যাই হোক, আমার এটা ছিল অঙ্ক। তো দেখতেই পাচ্ছ একটা বড় অঙ্ক। তো এরকম টাইপের অঙ্ক যদি পরীক্ষা আসলে ফুল এক্সেট আকারে আসবে, মানে এই একটা অঙ্ক নাম্বার তোমার হবে 14 নাম্বার। ঠিক আছে। এটা বড় একটা অঙ্ক, বেশ বড় একটা অঙ্ক, কারণ দুইটা মেম্বার ডিজাইন করতে বলা হচ্ছে। তোমাকে ট্রাস মেম্বার ফার্স্টে বের করতে হবে, জয়েন্ট মেথডে করো বা সেকশন মেথডে করো, যে মেথডে করো না কেন তোমাকে ট্রাস মেম্বার এই মেম্বার ফোর্স বের করে দেন তোমাকে এখানে ওই মেম্বার গুলা তুমি কোন অ্যাঙ্গেল দিবা সেটা বের করবা, দেন সেটাকে আবার ওয়েল্ডিং করতে হবে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ওয়েল্ডিং, কোথাও দুই সাইড কোথাও তিন সাইড, কোথাও ওয়েল্ডিং এর সাইজ এরকম কোথাও ওয়েল্ডিং এর সাইজ ওরকম। তো বুঝতেই পারছো এটা কমপ্লিকেটেড একটা ম্যাথ, এবং তোমার যেটা হচ্ছে এটা ম্যাথের নাম্বারও বেশি থাকবে। ঠিক আছে। তো ধরো এই ম্যাথে এই কমপ্লিকেশন পার্টটা দিয়ে আমি করা, তোমাদের বইয়ে কিন্তু আসলে অত কমপ্লিকেট ছিল না, যেমন দুই সাইড তিন সাইডের ব্যাপারটা কিন্তু ছিল না। কিন্তু আমি এখানে সবকিছুই করে দিছি কারণ তোমাদের মানে সব দিক থেকেই যেসব জিনিসটা যেন বুঝতে সুবিধা হয়। ঠিক আছে। তো এই ম্যাথটা কিন্তু এএসডি মেথডে আমি করে দিচ্ছি, এবং তোমাদের এই লেকচার নোটটা আমি দিয়ে দিব। আর এলআরএফডি মেথডটা তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করে নিও। জাস্ট কিছুই না, কিছু ফ্যাক্টর অফ সেফটি চেঞ্জ হবে, কিন্তু ম্যাথের স্টেপে কোনো চেঞ্জ হবে না। তো দেখো আমার বইয়ের যে অঙ্কটা ছিল ওটার মতনই, ওই সেম ফিগার, যে আমার 5 কিপ যে লোডগুলো ছিল সবগুলো তোমার ছিল লাইভ লোড, আর 7 কিপ যে লোডগুলো ছিল সেগুলো তোমার ছিল হচ্ছে ডেড লোড। এটা হচ্ছে আমাদের এরকম রুফ ট্রাস যেটা ছিল আমার সিম্পলি সাপোর্টেড, এক সাইডে আমার হিঞ্জ সাপোর্ট, এক সাইডে হচ্ছে আমার রোলার সাপোর্ট, এবং এটা কিন্তু সিমেট্রিক, এই পাশে যা এই পাশে কিন্তু সেম। আর এখানে তোমার নিচে একটা ফোর্স আছে সেটা তোমার হচ্ছে লাইভ লোড, এটা তোমার হচ্ছে 50 কিপ। আর এখানে দেখতে পাচ্ছ যে তোমার প্রত্যেকটা ডিস্টেন্স তোমার হচ্ছে সেম, যে আমার 6টা একটা ডিস্টেন্স আছে তোমার 10 ফিট করে। ঠিক আছে। তো এখন আমরা ফার্স্টে রিঅ্যাকশনটা বের করি, যেটা আমাকে প্রথম কাজ হচ্ছে যে ট্রাস মেম্বার সলভ করতে হবে। আমার এই যে দুটো মেম্বার ডিজাইন করতে হবে U2 L3 এবং L2 L3, আমার ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে যে ট্রাসের রিঅ্যাকশন বের করে যে এই দুটো মেম্বার ফোর্স বের করা। ঠিক আছে। তোমরা যেমন আগে 312 ল্যাবে করে আসছিলা, ওখানে মেম্বার ফোর্স বের করে, এবং তোমরা 1-2 তে মেকানিক্স এর ট্রাস সলভ শিখে আসছো, আবার 313 তে দ্যাট মিন্স লাস্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ট্রাস ছিল, সেখানে তোমরা ট্রাস মেম্বার সলভ করা মোটামুটি জানো। ঠিক আছে। সফটওয়্যারে করা যায়, আবার ম্যানুয়ালি করা যায়। তো যাই হোক, আমরা এখানে ম্যানুয়ালি করতে হবে, এখানে সফটওয়্যার কোনো ওয়ে নাই। তো যেটা হচ্ছে আমরা ফার্স্ট রিঅ্যাকশন বের করি। তো এখানে এই অঙ্কের জন্য যেটা সুবিধা, তো যেহেতু পুরো জিনিসটা সিমেট্রিক, এই জন্য আমরা জাস্ট কি করতে পারি, সকল লোড যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমার এই দুটো রিঅ্যাকশন কিন্তু চলে আসবে। আর যেহেতু আমার এখানে কোনো মানে ল্যাটারাল লোড নাই, দ্যাট মিন্স তোমার হচ্ছে ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে কোনো লোড নাই, তার মানে বুঝতে পারছো যে এখানে হিঞ্জ যে সাপোর্টটা ছিল সেটার হরিজন্টাল যে রিঅ্যাকশনটা বা রেজিস্ট্যান্সটা সেটা কিন্তু কি হবে, সেটা তোমার হবে জিরো, কারণ এখানে কোনো ল্যাটারাল লোড নাই। যদি ইনক্লাইন থাকতো সামথিং, যে কোনো কিছু বা ল্যাটারাল দিতাম, তাহলে হয়তো তোমার এটার এই যে এল নট, এই যে সাপোর্টটা সেটার হরিজন্টাল রেজিস্ট্যান্সের কথা আমি বলতেছি। ঠিক আছে।
তো যেহেতু সিমেট্রিক আমাদের এখানে আমরা চাইলে যদি সিমেট্রিক না হতো সেক্ষেত্রে আমরা মোমেন্ট ধরে কাজ করতাম, মোমেন্ট ধরে তোমার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স বসায় হয়তো ক্যালকুলেশন করতাম। তো আমাদের এখানে করা লাগতেছে না, এই ফিগারটা সিমেট্রিক হওয়ার কারণে কি করলাম, সকল লোড যতগুলো লোড আছে সকল লোড যোগ করে দিয়ে জাস্ট তোমার হচ্ছে দুইটা ভাগ করে দিলেই আমরা এর ভার্টিক্যাল যে রেজিস্ট্যান্স সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখি আমার কয়টা আছে এখানে, 1 2 3 4 5 6 7টা আছে, ঠিক আছে। তো 7টা তোমার হচ্ছে কি, যেহেতু তোমার ডেড লোড আর লাইভ লোড এবং যেহেতু তোমার একটা এএসডি মেথড, তাই না, তার মানে তোমার লোড ফ্যাক্টরের কোনো ইউজ এখানে নাই। যদি তোমার এলআরএফডি মেথড হতো তাহলে কি হতো, তাহলে তোমার এখানে লোড ফ্যাক্টর ইউজ করতে হতো, যে ডেড লোডের জন্য 1.2 আর লাইভ লোডের জন্য 1.6 হতো ইউজ করা লাগতো। তো যেহেতু এখানে তোমার এএসডি মেথড, সো লোড ফ্যাক্টর নাই, তাহলে আমরা কি করলাম, যোগ করে দিই। তার মানে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা পয়েন্টে আমার 12 কিপ লোড কাজ করতেছে। তাহলে 12 কিপ করে কটা ছিল, 7 বার ছিল 7টা, আর নিচে আমার ছিল 50 কিপ। তাহলে সবগুলা যোগ করে দিলাম লোড আর দুইটা ভাগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম যে এই এল নটের এবং তোমার হচ্ছে কি এখানকার যে L6 ছিল সেটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম যে আমার 67 কিপ, ঠিক আছে। তাহলে এখন যেটা হচ্ছে, আমার যেহেতু এই U2 L3 এবং L2 L3 এই দুটা মেম্বারের জন্য আমাকে ডিজাইন করতে হবে, তাহলে আমার এই দুটা মেম্বার ফোর্স আমাকে বের করতে হবে, যে এখানে তো আসলে কি ধরনের ফোর্স, টেনশন না কম্প্রেশন, সেটা আমাকে বের করতে হবে। তো এখানে তোমার হচ্ছে কি আমি কি করলাম, এই জায়গার মধ্যে একটা সেকশন ধরে নিলাম, যেটা নাম দিলাম সেকশন 1-1, ঠিক আছে। এই জায়গায় আমি সেকশন করলাম, আমি এখানে সেকশন মেথডে দেখাচ্ছি, কেউ যদি চাও জয়েন্ট মেথডে করতে পারো, ঠিক আছে। সেটা করলে হয়তো একটু টাফ হয়ে যাবে, কারণ তোমাকে হয়তো শুরু থেকে কাজ করে আসতে হবে, অনেক টাইম মানে অনেক বড় হয়ে যাবে জিনিসটা। দ্যাটস ওয়াই তোমার এখানে সেকশন মেথডে করাটা বেটার। এবং সেকশন মেথডে করার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে তুমি যখন সেকশন মেথডে মানে তখনই জিনিসটা ইজিয়ার হয় যখন তোমার হচ্ছে কি এই সেকশনের মধ্যে তোমার 3টা মেম্বার থাকে। সেকশনের মধ্যে তোমার যদি 4টা মেম্বার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার কাজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেকশন নেওয়ার সময় খেয়াল রাখবা যেন এমন ভাবে সেকশন নিবা যেন তোমার 3টা মেম্বার কাটা পড়ে সেকশন মেথডে কাজ করার সময়। তো ধর আমি এখানে সেকশন 1-1 নিলাম, তো এখানে দেখতে পাচ্ছি তোমার 3টা মেম্বার কাটা পড়ছে, এর মধ্যে আমার U2 L3 এবং L2 L3 এই দুটো মেম্বারের ফোর্স আমাকে বের করতে হবে, অন্যগুলো আমার বের করার কোনো প্রয়োজন নেই। তাহলে বের করি। তাহলে দেখো তোমার যেটা হচ্ছে, আমি সেকশন নেওয়ার পরে দুটা পার্টে ভাগ করছি, যে এইটুক পোর্শনের লেফট পার্ট আর আবার এইটুক পোর্শনের রাইট পার্ট, ঠিক আছে। তা আমি ধরো কাজ করতেছি এখানে যে কনসিডারিং লেফট পার্ট অফ সেকশন 1-1, ওই সেকশনটার লেফট পার্ট আমি নিয়ে কাজ করতেছি। তো এখানে দেখো তোমার হচ্ছে আমার যেহেতু তোমার এই মেম্বার ফোর্সটা দরকার, তাহলে আমি কি করতে পারি, আমি চাইলে এখানে মোমেন্ট নেই, এখানে মোমেন্ট নিলে কি হবে, আমার এই মেম্বারটা এবং এই মেম্বারটা দুটোই বাদ পড়ে যাবে, কারণ এখানে তোমার হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিসটেন্স নাই। তাহলে সেটাই করা হয়েছে, তাহলে শুধুমাত্র এটা বের হয়ে যাবে। তাহলে আমি কি করলাম, আমি U2 পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এবং ধরে নিচ্ছি ক্লক ওয়াইজ তোমার হচ্ছে পজিটিভ। তাহলে আমাকে কি আসবে, এখানে দেখতে পাচ্ছ এই ফিগারের মধ্যে তোমার এই যে লোড গুলো আসবে, এই লোডটা তো আসবে না, কারণ এটা তুমি এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি বলে রিঅ্যাকশনটা আসবে, আর তোমার হচ্ছে এখানকার এই মেম্বার ফোর্সটা আসবে। তো আমি এই মেম্বার ফোর্সটা ধরে নিচ্ছি কিন্তু টেনশন আকারে, সবগুলো অ্যারো চিহ্ন কিন্তু কি করা, তোমার আউটওয়ার্ড দেখানো, তাই না। তার মানে আমি কিন্তু টেনশন আকারে ধরে নিচ্ছি। তো এই যে আমি ধরলাম এটাকে আউটওয়ার্ড, তাই না, যে L2 থেকে বাইরে যাচ্ছে। তো তোমার এটা টেনশন কিভাবে হলো, মানে এখানকার যে মেম্বারটা ছিল, এই যে মেম্বারটা L2 L3, এটা টেনশন কিভাবে হলো, কেউ কি এক্সপ্লেইন করতে পারবা? তোমাদের অলরেডি কিন্তু লাস্ট সেমিস্টারে দেখাইছিলাম জিনিসটা, 3-1 কোয়েশ্চেনটা আরেকবার করলে ভালো হতো। যেটা হচ্ছে যে এই পয়েন্টে সেকশন নেওয়ার পরে আমি যেটা বললাম যে এই দিকে দেখালাম, এই যে ফোর্সটা এদিকে আলোচনা দেখলাম, তো এই জিনিসটা টেনশন মিনিং করে, দ্যাট মিন্স L2 L3 মেম্বারের মধ্যে টেনশন মিনিং করতেছে, এটা কিভাবে বুঝলাম? স্যার আউটওয়ার্ড যাচ্ছে না তো এটা তো L2 জয়েন্টে, মেম্বারের মধ্যে তো না। স্যার জয়েন্ট মেম্বারের থেকে মধ্যে টেনশন আউটওয়ার্ড গেলে তো সেটা কেমনে, টেনশন হয়, সাইন কনভেনশন অনুযায়ী তো এরকমই আসে স্যার। মানে এটা দেখে এইটুক দেখেই বুঝবো নাকি আসলে মেইন মেকানিজম কি? আমরা যখন স্যার জিনিসটা আউটওয়ার্ড দেখাচ্ছি তার মানে তো এটা এই যে ফোর্সটা সেটা তো মেম্বারটাকে ইলংগেট করার চেষ্টা করতেছে। হ্যাঁ সেটাই বলতে যাচ্ছি, যে এটার আউটওয়ার্ড মিন্স কি মেম্বারের মধ্যে জিনিসটাই হবে আছে, তাই না। জি স্যার, আবার এই পাশেও কিন্তু কি হবে, এটা পাশে আউটওয়ার্ড হবে, জাস্ট উল্টা সাইন কনভেনশন হবে পুরো জিনিসটা কিন্তু আসলে মেইন আসলে মেম্বারটাকে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ইলংগেশনের একটা ইফেক্ট আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাই হচ্ছে মেইন জিনিস, হ্যাঁ বলতে পারছো, গুড, ভেরি গুড। তো যেটা হচ্ছে যে এই ফিগারটা কিন্তু মেইন, যে আমার কিন্তু আমি আউটওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে, আউটওয়ার্ড দিলে যে তোমার টেনশন হয়, এই থিমটা কোত্থেকে আসে, থিমটা আসে হবে যে মেম্বারের মধ্যে তোমার হচ্ছে কি হচ্ছে দেখতে পাচ্ছ যে আমার কিন্তু এটা কি হবে, ইকুয়াল এবং অপোজিট রেজিস্ট্যান্স হবে, তাই না। তো মেম্বারের মধ্যে দেখতে পাচ্ছ তোমার এটা কি হচ্ছে, ইলাংগেশন ফিল করতেছে, তার মানে আমি যে এই যে তোমার L2 জয়েন্ট থেকে যে আমি আউটওয়ার্ড দিচ্ছি এটা কিন্তু আসলে জয়েন্ট থেকে দেখাচ্ছে, কিন্তু আসলে মেম্বারের মধ্যে কি হচ্ছে, মেম্বারের মধ্যে কিন্তু মানে এটা আউটওয়ার্ড দেখালেই তোমার কি হচ্ছে, মেম্বারের মধ্যে কিন্তু আসলে টেনশনটা পাচ্ছে, ঠিক আছে। মানে এইটার আউটওয়ার্ড মানে যে তোমার টেনশন ওটা কিন্তু আসলে মানে আসছে, ঠিক আছে, বাট এইখান থেকে কিন্তু থিমটা আসছে যে এই যে L2 L2 জয়েন্টটা এটার মধ্যে যেহেতু ইলংগেশন টাইপ আসছে, দ্যাটস ওয়াই তোমার হচ্ছে এটা এই সিম্বলটা মেইনলি টেনশন মিনিং করতেছে।
আবার তুমি যদি বলতো সাপোজ এরকম টাইপের জয়েন্টের ভিতরের দিকে এরকম টাইপের বলতা যে এটা জয়েন্টের ভিতরের দিকে, তার মানে কি মেম্বারের মধ্যে কি হচ্ছে, এটা তোমার হচ্ছে এরকম টাইপের হচ্ছে জিনিসটা যে ইনওয়ার্ড। সাইন কনভেনশন চেঞ্জ হয়ে যেত স্যার, হ্যাঁ, তখন তখন তোমার হচ্ছে হচ্ছে জিনিসটা এরকম টাইপের হয়ে যাচ্ছে কম্প্রেশন জিনিসটা, আসতো। যে তোমার কম্প্রেশন হচ্ছে মেম্বারের ভিতরে। তো এটা কিন্তু মানে মেইন বেসিকটা বুঝতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমার যেটা হচ্ছে যেগুলো তোমরা আগেই জানো, আগে শিখাইছো, তারপরও আবার রিভাইজ করলাম। তো যেটা হচ্ছে যে আমার আমি আউটওয়ার্ড দিয়ে রাখলাম, জাস্ট ধরে রাখতেছি যে আমার মান যদি পজিটিভ আসে তার মানে আমার যে ধারণা ঠিক আছে এবং মানটা টেনশনই, এবং যেহেতু আমার পার্ট টেনশনই পার্ট, তো আমি এমন মেম্বারই দিব যেটা কিন্তু তোমার টেনশনই তোমার আসবে, ঠিক আছে? তো যাই হোক, তোমার যেটা হচ্ছে তাহলে আমরা বেক করি হবে, তাহলে আমরা কি হলো জাস্ট কিছুই না, এখন মোমেন্ট নিচ্ছি। তো মোমেন্ট মানে তোমার হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আমি এই যে তোমার পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে কি হবে, এই ফোর্স ইনটু কি হবে, এই ডিসটেন্স। এখন দেখা যাক আমার ডিসটেন্স দেওয়া আছে কিনা। ডিসটেন্স আমার দেওয়া নাই। কি দেওয়া আছে, একদম ইনিশিয়ালে 5 ফিট দেওয়া আছে, আর হচ্ছে গিয়ে মাঝখানে এখানে 8 ফিট দেওয়া আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে আমাদের কিন্তু এই সকল ডিসটেন্স সেম, এবং এই সকলগুলো কি একটা স্লোপের মধ্যে আছে। তার মানে কি বোঝা গেল, তার মানে বুঝতে পারলাম যে আমার বাকি যে ভ্যালুগুলো হবে এগুলো কি হবে, এটা তোমার লিনিয়ারলি একসাথে মানটা দেওয়া আসবে। যাবে স্যার। লিনিয়ারলি মানটা আসবে যেহেতু ডিসটেন্সও সেম এবং একটা স্লোপের মধ্যেই আছে সবগুলা, তার মানে কি হবে, মানগুলো কিন্তু লিনিয়ারলি আসবে। তার মানে কি হবে, 5 এর পর ধরো 6, 6 এর পর ধরো 7 এভাবে আসলো। বা তুমি যেটা হচ্ছে তুমি হবে ওই লিনিয়ার ইন্টারপোলেশন করে ইজিলি বের করতে পারবা স্ট্রেট লাইন, যেহেতু তোমার ডিসটেন্স গুলো সেম সেম। তো তোমাকে তুমি ইজিলি কিন্তু জিনিসগুলো বের করতে পারবা। তো এখানে তোমার অঙ্কের জন্য সুবিধা, যেহেতু মানে কোনো ফ্র্যাকশনলেস ভ্যালু আসছে। তো ধরো 5, তারপর তোমার ধরো বুঝতে পারছো তোমার এটা 6 ফিট হবে, এটা হবে তোমার 7 ফিট, এবং পরেরটা হবে তোমার হচ্ছে 8 ফিট, তাই না? তো তার মানে দুইটা মান দেওয়া আছে, তো ওটার বেসিসে এবং স্লোপ যেহেতু সেম, ডিসটেন্স যেহেতু সেম, তো ওইটার বেসিসে আমরা মানগুলো বের করে ফেললাম। তার মানে এই ভ্যালু তোমার হচ্ছে 7 ফিট। তাহলে সেটাই লিখি আমরা, চালে যে তোমার এই যে L2 L3 এইটা কিন্তু তোমার হচ্ছে কি 7 ফিট, প্লাস তোমার হচ্ছে গিয়ে 67, দ্যাট মিন্স এই ডিসটেন্সটা একটু কি হবে, এখানকার ডবল ডিসটেন্স যেটা। তো আমার কত, আমার একটা ডিসটেন্স ছিল কত, 10 ফিট করে। তাহলে কি হবে, তোমার ডবল ডিসটেন্স মানে কি 20 ফিট। আর এটা ক্লকওয়াইজ ছিল বলে তোমার পজিটিভ, আর মাইনাস তোমার হচ্ছে এই পয়েন্ট সাপেক্ষে যে এই ফোর্স গুলো তোমার কি হচ্ছে, মাইনাস হচ্ছে। তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স, এখানে তোমার হচ্ছে গিয়ে 12 ইনটু কি হবে 10। আবার এখানে কি হবে, এখানে যেহেতু সেম ফোর্স 12, এই জন্য 12 ফোর্সটা কমন নিচ্ছি, জাস্ট ডিসটেন্স গুলোকে আমি কি করলাম দেখলাম। একবার 10 ফিট আসলো এই ফোর্স মানে কনসিডার করলে, আরেকবার তোমার আসলো 20 ফিট এই ফোর্সটা কনসিডার করলে, ঠিক আছে? তো যাই হোক, এই পার্টটা তোমরা বুঝতে পারবা, বুঝতে পারলে ভালো। তো যেটা হচ্ছে তাহলে আমরা এই মোমেন্ট নিয়ে সকল কিছু বের করলাম, বের করার পরে শুধুমাত্র আমার L2 L3 টা আননোন, তো সেটা বাম পাশে রাখলাম, সব বাম পাশে নিয়ে যাই, জাস্ট প্লাস মাইনাস গুণ ভাগ করে আমি পেয়ে গেলাম যে আমার মান আসলো 140 কিউব। এবং মানটা কিন্তু কি আসছে, আমার পজিটিভই আসছে। তার মানে আমার যে ডিরেকশনটা ছিল, আমি যে ডিরেকশন ধরে নিয়েছিলাম, তার মানে আমার ডিরেকশন ধরা ঠিক ছিল। যদি আমার নেগেটিভ আসে তার মানে কি, যে আমার ডিরেকশন ধরা ঠিক নেই, তাহলে আমার কি করতে হবে, বুঝতে হবে যে তার মানে এখানে তোমার কম্প্রেশন হচ্ছে, ঠিক আছে? আমি লিখে দিব যে 140 কিউব এবং ব্র্যাকেটে লিখে দিলাম টি, টি ফর টেনশন, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, আমার একটা মেম্বার ফোর্স কিন্তু বের হয়ে গেল। এরপর আসি পরের পার্টটা আসি। পরের পার্ট তোমার হচ্ছে গিয়ে কি ছিল, আমার পরের পার্ট ছিল হচ্ছে গিয়ে U2L3 ইনক্লাইন মেম্বার। তার মানে এটাতে তোমার কাজ করাটা একটু ডিফিকাল্ট হবে, তোমাকে কত কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে। তো ঠিক আছে, আমরা কাজ করে দেখি। তাহলে আমরা কি করলাম, আমাদের কাজের সুবিধার জন্য আমরা ডান পাশের পার্ট নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? রাইট সাইডের পার্ট নিয়ে কাজ করব। আমরা কিন্তু প্রথম কাজটা করছিলাম লেফট সাইডের পার্ট নিয়ে, এখন করবো আমরা রাইট সাইড পার্ট নিয়ে। তাহলে লিখলাম আমরা যে কনসিডারিং রাইট পার্ট অফ সেকশন 1.1। তো দেখতে পাচ্ছ সেকশন 1.1 এর ওই ফিগার থেকে আমি রাইট পার্টের ফিগারটা এখানে শো করতেছি। তো এখানে যেটা হচ্ছে আমরা U3 পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, ঠিক আছে? আমরা U3 পয়েন্টে মোমেন্ট কেন নিলাম, কারণ যেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি এই যে L2 L3 মান কিন্তু আমাদের নোন, আমরা কিন্তু জানি, তাই না? আবার যেটা হচ্ছে যে আমরা যদি এখানে মোমেন্ট নিতাম বা অন্য কোনো জায়গায় মোমেন্ট নিতাম, তাহলে কিন্তু তোমার সবগুলো আসতো। আমার সবগুলো তো প্রয়োজন নাই। আমার যেটা হচ্ছে তোমার, যে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে তোমার যেটা হচ্ছে যে এটার আমার প্রয়োজন, কিন্তু এটার ডাইরেক্ট মানটা পাচ্ছি না, কারণ এটা ইনক্লাইন আছে। তো এটার কম্পোনেন্টের মানটা আমরা ইউজ করব। আর তোমার যেটা হচ্ছে যে আমরা L2 L3 যেহেতু পেয়ে গেছি, সো ওটার সাপোর্ট নিয়ে আমরা কি করব, এই U2 L3 মানটা বের করব। তো ঠিক আছে, বের করি। এখন যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছ যে এই যে ইনক্লাইন যে মেম্বার, এটা কি করতে হবে, এটা দুটো কম্পোনেন্টে ভাগ করতে হবে। যেহেতু আমাদের জানি যে মোমেন্ট মানে কি, মোমেন্ট মানে তোমার হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে আমার কি করতে হবে, এটা কম্পোনেন্ট ভাগ করি। তাহলে তোমরাই বলো যে এই যে এটা তো তোমার U2L3, তো এটা মানগুলোকে দেখে আসি। ধরো এই যে তোমার U2L3 যেটা, তো আমার এই ভার্টিক্যাল মানটা তোমার হচ্ছে গিয়ে কত, 7। আর তোমার হচ্ছে গিয়ে এই হরিজন্টাল মান হচ্ছে তোমার 10। তাহলে অতিভুজ বের করা যাবে না, যাবে? জি স্যার। তো অতিভুজটা কিভাবে বের করবো, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে বের করবো। তো পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে বের করে এটা মান তোমার পেয়ে যাবা যে 12.21 এরকম একটা মান আসবে √7² + 10² করে। তো এখন যেটা হচ্ছে, তাহলে আমরা কি করি, এটা কম্পোনেন্ট বের করি। তাহলে কম্পোনেন্ট কি কি হবে বলো তো, স্লোপ যেটা,
স্লোপটা যদি আমরা চিন্তা করি, স্লোপটা কি হচ্ছে যে আমার এখানে তোমার ভার্টিক্যাল হচ্ছে কি 7, হরিজন্টাল 10, আর তোমার হচ্ছে কি 12.21। তাহলে এখন আমাকে বলো যে এটার দুটা কম্পোনেন্ট আসবে, একটা একটা তোমার এইদিকে, একটা তোমার হচ্ছে কি এইদিকে। তো এই কম্পোনেন্টটা কি হবে? স্যার আমাদের ফোর্সটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের অতিভুজের যে ডাইমেনশনটা 12.21 হুম, ইন্টু হচ্ছে ইনটু, যে অ্যাক্সিসের দিকে আমি কনভার্ট করতে চাচ্ছি। গুড। তাহলে কত হবে? আমি চাচ্ছি এটা হরিজন্টাল দিকে, তাহলে কি হবে? 10 এদিকে হবে হবে তোমার 10। আর ভার্টিক্যালটা কি হবে সিমিলারলি? অন্য একজন বলো, অন্য যে কেউ একজন বলতে পারো। এটা যেভাবে করলাম সেভাবে বলো, বাকিরা যে কোনো একজন, মানে তো তাহলে কি একজন বুঝলো নাকি, আমরা কি কেউ বুঝলো না, এরকম টাইপের হয়ে গেল নাকি আমার জিনিসটা? যেটা হচ্ছে যে এরকম টাইপের ছিল জিনিসটা, ঠিক আছে? যে স্লোপটা হচ্ছে তোমার 7, 10, আর তোমার দিকে ছিল 12.21 অতিভুজ। তো আমি যেটা হচ্ছে আমি দুটো কম্পোনেন্ট বের করতে যাচ্ছি, একটা তোমার হচ্ছে কি এইদিকে, একটা তোমার হচ্ছে কি এইদিকে, তাই না? এটার নাম হচ্ছে তোমার U2L3। তো কি হবে, এটা কেমনে বের করি? তাহলে হরিজন্টাল কি হবে? U2L3 ইনটু হচ্ছে তোমার এটা যেদিকে ছিল। 7/2 to L3 7 into 7 divided by 12.21. হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তো 10 বাই এটা তোমার ছিল 12.21, আর এটা তোমার হবে U2L3, এটা তোমার কি হবে যে 7 বাই 12.21, ঠিক আছে? তাহলে আমরা দুটা কম্পোনেন্ট কিন্তু পেয়ে গেলাম, যে একটা ভার্টিক্যাল এবং একটা হরিজন্টাল, দুটো আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এইগুলা ইউজ করি। তাহলে তোমার কি হচ্ছে যে দেখো যে তাহলে আমরা এই U3 পয়েন্টের মোমেন্ট নিচ্ছি। তাহলে তোমার কি হচ্ছে যে L2 L3, ঠিক আছে? এল এল U2 L3 যেটা বা L3 U2 একই কথা, যেটাই বলো না কোনো। তাহলে আমরা কি হচ্ছে ফার্স্টে আমরা ধরো হরিজন্টাল কম্পোনেন্টটা নিচ্ছি, যে U2L3 ইনটু তোমার হচ্ছে গিয়ে 10/12.21 ইনটু ডিসটেন্স। ডিসটেন্স কি হবে? ডিসটেন্স তোমার হচ্ছে এই ডিসটেন্সটা, যেহেতু পারপেন্ডিকুলার ডিসটেন্স মোমেন্টের, এটা তো মেইনলি হরিজন্টাল কম্পোনেন্টের মানটা। তো ইনটু তোমার হচ্ছে গিয়ে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স, তার মানে হচ্ছে 8 ফিট। আর এরপরে তোমার যেটা হচ্ছে যে তোমার এই যে উপরের যে ফোর্স গুলো ছিল 12, এখানে 12, এখানে 12, এই জাস্ট ফোর্সটা কমন এলাম, জাস্ট কি হচ্ছে তোমার ডিসটেন্স গুলো তোমার হচ্ছে গিয়ে চলে আসবে। তাহলে একবার তোমার ছিল 10 ফিট, একবার তোমার হবে 20 ফিট, একবার তোমার হবে কত, 30 ফিট। তাহলে তোমার কি হলো, 12 কমন নিয়ে বের করলাম, 10 প্লাস 20 প্লাস 30, আর মাইনাস 67। দ্যাট মিনস তোমার এখানকার যে রেজিস্ট্যান্সটা কি হবে, রেজিস্ট্যান্স কিন্তু তোমার হচ্ছে গিয়ে 30 ফিট। আর এখানে তোমার ছিল হচ্ছে গিয়ে L2 L3, সেটাও কি হবে, সেটা তোমার মান হচ্ছে, মান তোমরা পেয়ে গেছে 140, সেটা মানটা পরে লিখবো। আর তোমার ডিসটেন্স হচ্ছে কত, 8 ফিট। এখন কথা হচ্ছে কি, এখানে তো একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট ছিল, তাই না? এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা বাদ পড়লো কেন? বাদ পড়লো কারণ তোমার এখানে দেখতে পাচ্ছ যে আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নিই, তাহলে কি হবে যে এই ফোর্স তো আসবে, কিন্তু ডিসটেন্স কত, ডিসটেন্স তোমার 0। তার মানে এই পয়েন্ট, এই যে কম্পোনেন্টটা, এটা কিন্তু আর আসতেছে না, ঠিক আছে? তাহলে কি হলো, আমার এই একটা পুরো ইকুয়েশন পেয়ে গেলাম, একটা বড় ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এবং সেখানে কি করতে হবে, সকল ইকুয়েশন তো আমি ইউজ করবো। এখানে L2 L3 মানটা কি করবো, আমরা এখান থেকে পেয়ে গেছিলাম যে 140 কি, সেই মানটা এখানে ইউজ করবো। তাহলে কি হবে, শুধুমাত্র আমার U2 L3 বা L3 U2 যেটাই বলো একই কথা, তাহলে এই মানটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটা ধরো ক্যালকুলেশন করে বের করবে, বের করে পেয়ে যাবা যে আমার মান আসছে 25.95 কিপ, এবং মানটা কি আসছে, আমার পজিটিভলি আসছে। তার মানে আমি যেদিকে ধরে নিয়েছিলাম আমার অ্যারো চিহ্নটা কি আছে, ঠিকই আছে, এবং মানটা কি হচ্ছে সেই অনুযায়ী আমার টেনশনই আসছে, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, আমার কিন্তু সকল মেম্বার ফোর্সের মান বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি হবে, যে আগের কাজগুলা, যে আমরা যেটা আগে করে আসছিলাম, যেমন আমাদের কিন্তু অঙ্কগুলা, যেটা ওয়েল্ডিং এর অঙ্ক তোমরা শিখে আসছো, সেখানে কি ছিল, আমার আগে কিন্তু মেম্বার ফোর্সের মান দেওয়া ছিল আগে, যে এই ফোর্স অ্যাপ্লাই হবে, এই ফোর্সের করেসপন্ডিং তুমি ডিজাইন করো। তো এখন ট্রাসের মধ্যে আসলে পার্থক্যটা কি, যে ট্রাসের মধ্যে এই ফোর্স গুলো তোমাকে নিজে বের করতে হচ্ছে। এটাই তোমার ট্রাসের মধ্যে এক্সট্রা কাজ, যে ট্রাসটা সলভ করতে হচ্ছে, ঠিক আছে? এখন ধরো ফোর্স পেয়ে গেছো, এখন এই ফোর্স গুলো ইউজ করে কি করতে হবে, ওই যে আগের পার্ট তোমাকে সেকশন চুজ করতে হবে, L/R রেশিও করতে হবে, 300 কম হতে হবে টেনশন মেম্বারের জন্য, এবং ওয়েল্ডিং করতে হবে। তো ঠিক আছে, আমরা করি। তো প্রথমে ধরো সাপোজ আমরা এটাই আসি যে L2 L3। তো L2 L3 কি বলা ছিল আমার, L2 L3 আমার বলা ছিল না, L2 L3 এটা পরে করি, এটা পরে পার্ট। দাঁড়াও আগে দেখি। L2 L3 করতে হবে সিঙ্গেল অ্যাঙ্গেল, না ডবল অ্যাঙ্গেল ফর L2 L3। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা L2 L3 আগে করব, আর সিঙ্গেল অ্যাঙ্গেলের পার্টটা আমরা পরেই করি। তো আমরা L2 L3 যেটা ডবল অ্যাঙ্গেল ছিল সেটা কাজ করি আগে আমরা। তো খেয়াল রাখবা L2 L3 কিন্তু ডবল অ্যাঙ্গেল, ঠিক আছে? তো করি আমরা, তাহলে দেখো। তো দেখো আমার যেহেতু এএসডি মেথড, এএসডি মেথডের আমার যে অ্যালাউয়েবল যে ফোর্স গুলো ছিল, ওই যে কনভেনশনাল ফর্মুলা গুলো ছিল, সেগুলো আমরা ইউজ করলাম। ইউজ করে আমাদের আগে আমাদের ভ্যালু আসছে যে 21.6 এজি আর 24.65 এজি, ঠিক আছে? এখন আমরা কি করলাম, যে আমরা ডিজাইন অফ L2 L3 মেম্বার, তার মানে আমরা মেইনলি যেটা হচ্ছে অ্যাঙ্গেলটা চুজ করবো, যে আসলে কোন ধরনের অ্যাঙ্গেল আমার লাগবে।
তো ডাবল অ্যাঙ্গেল পাশে সাইড নোটটা লিখে রাখলাম বোঝার সুবিধার জন্য, যেটা কিন্তু আসলে আমাকে কি করতে হবে যে ব্যাক টু ব্যাক লাগাই ডাবল অ্যাঙ্গেল এখানে কাজ করতে হবে। তো আমার কি ছিল, আমার L2 L3 মেম্বার ফোর্স ছিল আমার কত 140 কিপ। তো যেহেতু ডবল অ্যাঙ্গেল তার মানে কি 140 কিপটা দুটো অ্যাঙ্গেল বলে নিতে হবে। তাহলে একটা অ্যাঙ্গেল কত নয়, একটা অ্যাঙ্গেল আমার নয় 140/2 70 কিপ, ঠিক আছে। তার মানে ওখান থেকে 70 আসছে। তারপর কি হবে যে সেই 70 কিপ কি হবে ইজ ইকুয়াল টু দিস ওয়ান অর দিস ওয়ান হুইচ এভার ইজ মিনিমাম। তো যেটা আমরা আগে শিখে আসছিলাম যে দুটার মধ্যে থেকে আমরা মিনিমামটা চুজ করব। কেন চুজ করব, কারণ যেটা হচ্ছে মিনিমাম চুজ করলে গ্রস এরিয়া আমরা বেশি পাবো, সেক্ষেত্রে আমার ফ্যাক্টর অফ সেফটি কিন্তু কি হবে আর একটু বেড়ে যাবে। তো এই জন্য কি করলাম আমরা 21.6 এজি ইজ ইকুয়াল টু 70 কিপ। তো সেখান থেকে এজি কত আসবে যে 70/21.6, তো সেখান থেকে আসছে আমার যে 3.24 ইঞ্চি স্কোয়ার। তা আমার কি হয়ে গেল, এত গ্রস এরিয়া রিকোয়ার্ড কত সেটা আমার বের হয়ে গেল। এরপর যেটা করবো আমরা স্টিল টেবিলে যাব, স্টিল টেবিলে খুঁজবো যে 3.24 এর ইকুয়াল কোনো মেম্বার আছে কিনা। যদি ইকুয়াল না পাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এর থেকে ইমিডিয়েট বড় কোনো অ্যাঙ্গেলের মেম্বার আমরা পাই কিনা। তো যেহেতু অ্যাঙ্গেল বলা সেজন্য অ্যাঙ্গেল চুজ করলাম। খেয়াল রাখবা এমন কিন্তু হতে পারতো আমি এখানে বললাম ডবল অ্যাঙ্গেল কিন্তু এখানে বললাম সিঙ্গেল চ্যানেল, বা এখানে বললাম ডবল চ্যানেল এখানে বললাম সিঙ্গেল অ্যাঙ্গেল, এরকম কিন্তু হতে পারতো, ঠিক আছে। নর্মালি ট্রাসের ক্ষেত্রে আসলে সকল মেম্বার একটাই করা হয়, অ্যাঙ্গেল হলে অ্যাঙ্গেল বা চ্যানেল হলে চ্যানেল। বাট যেহেতু পরীক্ষা তোমার কাছ থেকে আমি কিছু আদায় করার চেষ্টা করবো, বা কুইজ হলে কুইজের ক্ষেত্রে মানে জাস্ট দেখবো তুমি পারো কিনা, তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গিয়ে এরকম অ্যাবসার্ড টাইপের কোয়েশ্চেনও আসতে পারে, ঠিক আছে। তো তোমাদের জিনিসটা জানার জন্য বললাম আর কি, যে সবসময় যে অ্যাঙ্গেলই থাকবে বা এমন হতে পারে এটা ডবল চ্যানেল এটা ডবল চ্যানেল, নর্মালি আসলে ট্রাস অ্যাঙ্গেলই হয়। জাস্ট তোমাদের বললাম যে এরকম চ্যানেল নিয়েও কিন্তু অঙ্কগুলো আসতে পারে। আচ্ছা, তো যেটা হচ্ছে যেহেতু অ্যাঙ্গেল বলা এই জন্য আমরা কি করলাম, আমরা এই টেবিল থেকে অ্যাঙ্গেল চুজ করলাম। তো যে অ্যাঙ্গেল চুজ করলাম সেটা তোমার হচ্ছে গিয়ে এল, মানে এর থেকে ইমিডিয়েট বড়, সেই অ্যাঙ্গেলটা তোমার হচ্ছে গিয়ে এল, তোমার হচ্ছে 4x3.5, যেটার এরিয়া হচ্ছে তোমার 3.25 ইঞ্চি স্কোয়ার। এর থেকে দেখতে পাচ্ছ একটুখানি অল্প একদম 0.01 বড়, ইকুয়াল ছিল না কিন্তু একটু বড় পাওয়া গেছে এরকম টাইপের অ্যাঙ্গেল। তো এরপর যেটা করতে হবে যেহেতু ডবল অ্যাঙ্গেল তার মানে আমাকে কি করতে হবে, নতুন করে ওই যে ওয়াই এক্সিস যেহেতু তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের যে করেছিলাম ওয়েল্ডিং এর অঙ্কটা প্রথম যখন করেছিলাম ওখান থেকে মনে করার চেষ্টা করো যে ডবল অ্যাঙ্গেল হলে কি হয়, আমার ওয়াই এক্সিসটা মাঝখানে চলে আসে যেহেতু তোমার দুটো অ্যাঙ্গেল ব্যাক টু ব্যাক লাগানো। তো তাহলে কি হচ্ছে আমার নতুন করে আই ওয়াই বেক করতে হবে, যেহেতু আমার ওয়াই এক্সিস চেঞ্জ হয়ে গেছে। তা আবারও বেক করলাম নতুন করে আই ওয়াই বার। তাহলে কি হবে, ওই যে তোমার ওই টেবিলের আই ওয়াই প্লাস কি হবে এ, তারপর তোমার হচ্ছে ডি স্কোয়ার। ডি তোমার কি ছিল যে এক্স প্লাস হাফ টিজি এরকম স্কোয়ার ছিল। তো এক্স আমার টেবিল থেকে পেয়ে যাব, তারপর আই টেবিল থেকে পেয়ে যাব, এও টেবিল থেকে পেয়ে যাব, আর হাফ টিজি, টিজি তোমার গাছের প্লেটের থিকনেস যেটা আমার কোশ্চেনে দেওয়াই আছে, কোশ্চেন দেওয়া গাছের প্লেটের থিকনেস 3/8 ইঞ্চি। তাহলে কি করলাম যে আমার ফর্মুলা ছিল যে আই প্লাস এ ডি স্কোয়ার, তো ডি আবার ছিল যে এক্স প্লাস হাফ টিজি হোল স্কোয়ার। তো সেখান থেকে সব কাজ করার পরে আমার কি আসলো, নতুন করে আই ওয়াই আসলো 5.71 ইঞ্চ টু দি পাওয়ার 4, যেহেতু মোমেন্ট অফ ইনার্শিয়া। তারপর আমরা আর ওয়াই বেক করলাম যে রুট ওভার আই বাই এ, করার পরে নতুন আই ওয়াই আমার আসে 5.71 আর এ তোমার ছিল 3.25। সেটা করার পরে আমার রেডিয়াস অফ জাইরেশন ইন ওয়াই এক্সিস আমার আসছে 1.325, ঠিক আছে, ভালো কথা। তো ডবল অ্যাঙ্গেল যেহেতু তার মানে আমাকে আর এক্স এবং আর ওয়াই এর মধ্যে কম্পেয়ার করতে হবে, এখানে আর জেড আসবে না যেহেতু ডবল অ্যাঙ্গেল। তাহলে তোমার কি হচ্ছে যে আর মিনিমাম চেক করতে হবে। তো আর ওয়াই আসছে 1.325 আর টেবিলের মধ্যে আমার আর এক্স ছিল 1.24। তো আর এক্স এবং আর ওয়াই মধ্যে যেটা তোমার মিনিমাম পাওয়া গেছে আর এক্স পাওয়া গেছে। সবসময় যে আসলে আর ওয়াই মিনিমাম হবে এবং কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে, অবশ্যই চেক করে নিবা। মুখস্থ বিদ্যার মতো আর ওয়াই যে মিনিমাম হবে এরকম কিন্তু কেউ বসায় দিবা না। অনেকেই দেখা গেছে এরকম প্রিভিয়াস সেমিস্টার দেখছি যে যারা পড়ছে সবসময় দেখা যায় যে তোমার আর ওয়াইটাকে বসায় দেয়, কিন্তু আসলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আর ওয়াই আসতেছে, বাট এমনও হতে পারে যে তোমার আর এক্স টাই মিনিমাম, তো ওই জন্য অবশ্যই চেক করে নিবা। তো এখান থেকে তোমার কি হলো তাহলে যে আর এক্স এবং আর ওয়াই থেকে মিনিমাম ছিল আর এক্স, তো আর এক্স টা আমরা ইউজ করলাম 1.24। তাহলে তোমার কি হচ্ছে যে এল বাই আর রেশিও আমাকে বের করতে হবে। আমরা জানি টেনশন মেম্বারের জন্য কোডে দেওয়া আছে যে আমার 300 কম হতে হবে, ঠিক আছে। তো এল পাবো থেকে যে এল টু এল থ্রি যে মেম্বারটা সেটার যে ডিস্টেন্স এটা দেওয়াই আছে যে এল টু এল থ্রি মেম্বারের ডিস্টেন্স হচ্ছে আমার 10 ফিট। তো সেখান থেকে ইউজ করলাম যে এল বাই আর, এল 10 ফিট, এটাকে 12 দ্বিগুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম। আর আর তোমার হচ্ছে মিনিমাম যেটা আর এক্স ছিল 1.24, সেখান থেকে আমার কত আসছে যে 96.77 আসছে। তার মানে 300 থেকে কম, তার মানে ওকে কোনো সমস্যা নেই। তাহলে আমরা ওয়েল ডিজাইনে প্রসিড করি। তাহলে আমার কি হয়ে গেল, আমার অলরেডি সেকশন চুজ করা হয়ে গেল যে আমরা এই সেকশনটাই কি করব ব্যাক টু ব্যাক ডবল অ্যাঙ্গেল আকারে ইউজ করব। ওকে, তারপর আমরা ওয়েল শেয়ার বেক করি, ওয়েল্ডিং এর কাজ করি। অ্যালাউবেল ওয়েল শেয়ার যেটা ছিল ফার্স্টে তোমার হচ্ছে টিই ইনটু তোমার হচ্ছে যে ওই
ওই যে তোমার ইলেকট্রোডের যেটা ছিল যে অ্যালাওয়েবল তোমার স্ট্রেস ফর ওয়েল্ডিং, তো তোমার কি ছিল যে 0.3 ফ্যাক্টর অফ সেফটি ইনটু তোমার হচ্ছে কি ইলেকট্রোডের যে স্ট্রেংথটা। তো ইলেকট্রোডের ক্ষেত্রে কি বলা ছিল, আমার বলা ছিল E60XX, তার মানে কি যে আমি ইলেকট্রোড হিসেবে যে স্টিলটা ইউজ করতেছি সেটার আলটিমেট স্ট্রেংথ হচ্ছে আমার 60 KSI। আর খেয়াল রাখবা এখানে কি বলা যে আমার কিন্তু 7/16 ইঞ্চিটা কিন্তু কি করা হচ্ছে, ওয়েল্ড সাইজ ইউজ করা হচ্ছে ফর L2 L3 মেম্বার। তো যেহেতু এখানে ডিফারেন্ট অবশ্যই খেয়াল করতে হবে। তো আমরা এটা ইউজ করবো এখন আমাদের ওয়েল্ড সাইজ হিসাবে, যেহেতু কোশ্চেন এটাই বলা আছে। তাহলে আমরা ইউজ করলাম যে তোমার হচ্ছে গিয়ে যে cos 45 ছিল, মানে ফার্স্টে তোমার হচ্ছে গিয়ে ওই যে টিই যেটা ছিল অ্যালাওয়েবল ওয়েল্ড, মানে অ্যালাওয়েবল না, ওই যে তোমার ওয়েল্ড থ্রট যে মানটা ছিল টিই, সবচেয়ে ক্ষুদ্র যে ডিসটেন্সটা ওয়েল্ডিং এর ভিতরে যেটা সবচেয়ে ক্রিটিক্যাল এবং সবার আগে ছিড়বে সেই মানটাই এখানে টিই, যে cos 45 ডিগ্রি ইনটু তোমার হচ্ছে গিয়ে এস। তো cos 45 এর মান আমরা জানি 1/√2, যেটা ভ্যালু তোমার হচ্ছে 0.707 ইনটু তোমার হচ্ছে কি ওই এস এর ভ্যালুটা 7/16 ইঞ্চি ওয়েল্ড সাইজ যেটা দেওয়া ছিল, আর এটা তোমার ফ্যাক্টর অফ সেফটি 0.3, আর 6 যেটা বললাম যে ইলেকট্রোডের আলটিমেট স্ট্রেংথ। তো সকল মান বসা দেওয়ার পরে আমার কি আসছে, অ্যালাওয়েবল ওয়েল্ড শেয়ার আসছে 5.57 কিপ পার ইঞ্চি। এরপরে আমরা আগের মতো ওয়েল্ডিং করি, জাস্ট কিছুই না, মোমেন্ট নিয়ে কাজ করা। তো এই যে ফিগারটা ড্র করলাম, এটা মেইনলি L2 L3 মেম্বার, এখানে লেখা হয় নাই বাট লিখে রাখতে হবে। তো এই যে 70 কি কাজ করতেছে, আমরা সিজি বরাবর লোডটা দিচ্ছি, এবং কি হবে তোমার যেটা হচ্ছে যে এই যে মানটা এটা তোমার হচ্ছে কি ওয়াই ডিসটেন্স টেবিল থেকে পাবো, আর বাকি মানটা পাবো আমরা, যে আমরা জানি যেটা আমরা লং লেগ শোয় কাজ করবো অলওয়েজ, কারণ লং লেগ শোয় কাজ করলে কি হয় এই ডিজাইনটা ইকোনমিক হবে, দ্যাটস আমরা অলওয়েজ লং লেগ শোয় কাজ করবো। তো আমার অ্যাঙ্গেলটা ছিল 4x3x½ তো লং লেগ 4 ইঞ্চি, শর্ট লেগ তোমার 3 ইঞ্চি। আমরা কি করবো 4 ইঞ্চিটা কি করবো গাছের পেটের সঙ্গে শোয় আমরা কাজ করব। তো যাই হোক এখানে কিন্তু ওয়েল্ডিং করার সময় অবশ্যই খেয়াল করতে হবে যে আমার কোশ্চেনে কি বলা, কোশ্চেনে কিন্তু বলা ছিল যে আমাকে কি করতে হবে, যে ওয়েল্ড করতে হবে দুই সাইডে ফর L2 L3, তার মানে আমি দুই সাইডে করব ওয়েল্ডিং L2 L3 এর জন্য, ঠিক আছে, দুই সাইড তিন সাইড খেয়াল করতে হবে। তো যেহেতু দুই সাইড, তাহলে দুই সাইডে করি আমরা। তাহলে আমরা কি করবো আগের মতো যে তোমার এই পয়েন্টে মোমেন্ট নিব, মোমেন্ট নিলে কি আসবে তোমার ওই একটা L1 আসবে, আবার তোমার কি হবে সেটা তোমার অবশ্যই মিনিমাম এল এর সঙ্গে চেক দিয়ে দেখতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। যদি আমার মিনিমাম ওয়েল সাইজটা তোমার বড় হয় সেক্ষেত্রে কি করতে হবে, এটা ইউজ করতে হবে, আর যদি এটা বড় হয় তাহলে আমরা এটা ইউজ করব, ঠিক আছে। তো অবশ্যই এই যেই লেন্থ গুলো বের হবে সেই লেন্থ গুলো কিন্তু আমার মিনিমাম লেন্থের সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো মিনিমাম লেন্থের ফর্মুলা ছিল 4 × এস ছিল আমার ওয়েল সাইজ, যেটা কিনা 7/16 ইঞ্চি। তো যাই হোক এটা আগের পার্ট ছিল, এটা আমি আর ডিটেলস অত বুঝালাম না, তোমরা এটা আগের লেকচারে দুইটা ক্লাস ছিল যেটা তোমাদের এএসডি মেথড এবং এলএবডি মেথডে, ওখান থেকে এটা ইলাবোরেট বোঝানো হয়েছিল, তো এখানে আমি আর ডিটেলস গেলাম না। তো জাস্ট কিছুই না, তোমার যেটা হচ্ছে যে এই একটা পয়েন্টে মোমেন্ট নিয়ে আমি লেন্থ বের করবো L1, এবং আরেকটা পয়েন্টে মোমেন্ট নিয়ে আমি বের করবো লেন্থ তোমার হচ্ছে L2। তো তোমরা নিজেরা ট্রাই করে দেখিও, তারপরে যদি কারো বুঝতে কোথাও প্রবলেম হয় সেটা আমাকে পরবর্তীতে জানা রাখো যে বুঝতে প্রবলেম হচ্ছে নাকি, ঠিক আছে। তাহলে আমার কি হয়ে গেল, আমার যেটা হচ্ছে আমার দুটা লেন্থ বের হয়ে গেল, যে আমার L1 আসছে যে 8.42 ইঞ্চি এবং L2 আমার আসছে 4.15 ইঞ্চি। তো আমার কি হয়ে গেল, আমার কিন্তু অলরেডি একটা মেম্বারের ফুল কাজ কিন্তু শেষ। যে আমরা একটা মেম্বারের ধরো সেকশন চুজ করছি, সেই ফার্স্টে তোমার সেই মেম্বারের আমরা কি করছি তোমার হচ্ছে ফোর্স বের করছি, ফোর্স বের করার পর তোমার যেটা হচ্ছে যে আমরা এটার কি করছি, আমরা হচ্ছে এটার ওয়েল্ডিং করছি, তাই না, তোমার হচ্ছে গিয়ে ওয়েল্ডিং না, তোমার সেকশন চুজ করে আমরা কি করছি ওয়েল্ডিং করছি। তার মানে আমার এখন হচ্ছে গিয়ে একটা মেম্বারের ফুল কাজ শেষ। তো এরপরে আমরা পরের মেম্বারের কাজে আসি। পরের মেম্বারের কাজটা কি হচ্ছে তোমার, যেখানে তোমার হচ্ছে গিয়ে পরের মেম্বার হচ্ছে U2 L3। তো এই U2 L3 কি বলা আছে কোশ্চেনের মধ্যে, আবার একটু দেখে আসি আমরা, যে কোশ্চেনের মধ্যে বলা আছে যে U2 L3 টা হতে হবে তোমার সিঙ্গেল অ্যাঙ্গেল, ঠিক আছে, সিঙ্গেল অ্যাঙ্গেল হতে হবে, এবং বলা হচ্ছে কি যে আমাকে ওয়েল্ডিং করার সময় কিন্তু তিন সাইডে ওয়েল্ডিং করতে হবে, এবং আমাদের কিন্তু এই ক্ষেত্রে ওয়েল্ড সাইজ হবে কত 3/16 ইঞ্চি। আমাকে অবশ্যই কিন্তু ইনফরমেশন গুলা খেয়াল করতে হবে যে কোশ্চেনের মধ্যে কি বলা আছে, ঠিক আছে। তো যাই হোক আমার তাহলে মেম্বার হচ্ছে U2 L3, সেটা আমরা ইউজ করি, এবং মাথা রাখবো যে আমাদের কিন্তু এটা সিঙ্গেল অ্যাঙ্গেল, এবং মাথা রাখবো যে আমাদের কিন্তু ওয়েল্ডিং করতে হবে তিন সাইডে। তো তাহলে যেটা হচ্ছে ফার্স্টে আমরা গ্রস এরিয়াটা বের করি, গ্রস এরিয়া রিকোয়ার্ড যেটা, যে গ্রস এরিয়া রিকোয়ার্ড যেটা ছিল আমাদের, যেহেতু আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল তার মানে কি একটাই ফোর্স, এই যে তোমার 25.95 একটাই, এটা ফুলটা ইউজ হবে। ডবল অ্যাঙ্গেল হলে হয়তো আমার এটা অর্ধেক করে ইউজ করতাম, তো সিঙ্গেল অ্যাঙ্গেল যেহেতু আমাদের ফুল ফোর্স ইউজ করতে হবে, যে 25.95 কিপ। তাহলে কি আসলো তোমার ফোর্সটা পেয়ে গেলাম, তাহলে ফোর্স বাই আবার তোমার হচ্ছে কি যে 21.6 যেটা ছিল এখান থেকে অ্যালাউবল ফোর্স থেকে যেটা পেয়ে গেছিলাম, তাহলে কি করলাম যে ওই ফোর্স থেকে 21.6 ভাগ করে আমরা কি পেয়ে গেলাম, এই গ্রস এরিয়াটা পেয়ে গেলাম, যেটা মান আসে কত যে 1.2 ইঞ্চি স্কোয়ার, ঠিক আছে। এরপর আমাদের আবার সে কাজ করতে হবে যে আমাদের ওই টেবিল থেকে খুঁজতে হবে যে 1.2 থেকে ইমিডিয়েট বড় কোনো
বা এটা ইকুয়াল আছে কিনা, ইকুয়াল না থাকলে ইমিডিয়েট বড় অ্যাঙ্গেল দেখতে হবে। তো টেবিল থেকে ধরো পাওয়া গেছে যে এর থেকে ধরো ইমিডিয়েট বড় পাওয়া গেছে যে L 3.5 into 2.5 into 1/4। জাস্ট কিছু না, তুমি টেবিলে যাবা, টেবিলে দেখবা যে এটা ইকুয়াল পাও কিনা। ইকুয়াল না পেলে সেটা তোমার হচ্ছে কি জাস্ট বড় চুজ করলে হবে, ঠিক আছে। অনেক সময় দেখবা যে তোমার যে একই ধরো তোমার সাপোজ যে এমন একটা এরিয়া আছে যে ওর থেকে ইমিডিয়েট বড় তোমার হয়তো দুইটা অ্যাঙ্গেল পাওয়া গেছে, যে এখন কোশ্চেন হচ্ছে তুমি কোনটা চুজ করবা। সেক্ষেত্রে অ্যান্সার যেটা হচ্ছে তোমার মানে যে কোনোটা চুজ করলেও হবে, বাট জিনিসটা যেটা হচ্ছে যে তুমি যদি লোয়ারটা চুজ করো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু জিনিসটার একটু ইকোনমিক হবে। কারণ তুমি যদি বড়টা চুজ করো, দুইটা মেম্বারের মধ্যে বড়টা চুজ করো, তখন কি হবে, তখন তোমার যেটা হচ্ছে যে ওই মেম্বার কিন্তু আরেকটু যেহেতু বড় আর একটু হেভি, তাই না। তো এই জন্য তোমার কি হবে, ওটা কিন্তু তোমার প্রাইসও একটু বেশি পড়বে। তুমি যদি কিনতে যাও প্রাইস বেশি পড়বে। তো এরকম যদি পাও যে তোমার একটার যেটা তোমার রিকোয়ার্ড এরিয়া আসছে তার ইমিডিয়েট বড় দুইটা মানে দুইটা এরিয়ার মানে সেম এরিয়ার তোমার হচ্ছে কি অ্যাঙ্গেল আছে, সেক্ষেত্রে লোয়ার যে অ্যাঙ্গেলটা মানে টেবিলের নিচের দিকে যে অ্যাঙ্গেলটা সেটা চুজ করাটা বেটার ফর ইকোনমিক পারপাস। বাট তোমাদের যেহেতু পরীক্ষা হলে তুমি ডিজাইনার, তো তোমরা যদি চিন্তা করো যে না আমি বড়টা চুজ করবো, ইটস ওকে, করতে পারো, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আমি ফুল নাম্বার দিয়ে দিব, সেক্ষেত্রে আমি কোনো নাম্বার কাটবো না। কারণ আমাদের তো আসলে এখানে ইকোনমিক কোনো বিষয় নাই, আমাদের এখানে বিষয় হচ্ছে মেইনলি সেফটি ইস্যুটা। সেফটিটা আমি খেয়াল করবো যে সেফটিটা ঠিক আছে কিনা, ঠিক আছে। তো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, যে কোনটা চুজ করলে হবে। তো তাহলে আমার কি হয়ে গেল, আমার গ্রস এরিয়াটা এখান থেকে আসলো 1.2 ইঞ্চি স্কয়ার, সেটা করেসপন্ডিং আমি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এখন যেটা হচ্ছে আমার যেহেতু সিঙ্গেল অ্যাঙ্গেল, তাহলে কি করতে হবে না, আমার টেবিলের মধ্যে কিন্তু ওই নতুন করে মানে ওই যে আই ওয়াই বার পে করা লাগবে না, যেহেতু সিঙ্গেল অ্যাঙ্গেল। তো আমার টেবিলের মধ্যে কি সিঙ্গেল অ্যাঙ্গেলের করেসপন্ডিং তিনটা আর এক্স আর ওয়াই আর জেড দেওয়া আছে, তাই না। তো যেহেতু তোমার সিঙ্গেল অ্যাঙ্গেল, তুমি কি করবো, তোমার টেবিলে দেখবা যে তোমার আর এক্স আর ওয়াই এবং আর জেড তিনটার মধ্যে যেটা মিনিমাম সেটা চুজ করতে হবে। তো দেখা গেছে তোমার টেবিলের মধ্যে যে আর জেড সবচেয়ে মিনিমাম এবং সে মান তোমার পাওয়া গেছে 0.541। তাহলে কি করলাম, আমি সেটা ইউজ করলাম। ফার্স্টে যেটা হচ্ছে আমার এল বাই আর এসে চেক করতে হবে। তো ইউ টু এলসি যে মেম্বারটা ছিল, এটা আমার কি মেম্বার ছিল, এটা আমার ছিল মেইনলি ইনক্লাইন মেম্বার। এবং এই ইনক্লাইন লেন্থ কিন্তু আমরা এখানে বের করে রাখছিলাম, যেটা মান ছিল কত, যে 12.21। এটা এখানে কোথাও দেখানো হয় নাই, বাট এটা বের করছে কেমনে, যে তোমার দেখতে পাচ্ছ তোমার একটা ট্রায়াঙ্গেল। তো এই ট্রায়াঙ্গেলের এই হাইট তোমার হচ্ছে 7 ফিট, আর হচ্ছে তোমার বেজ হচ্ছে তোমার 10 ফিট। তো ওই অতিভুজ ইউজ করলেই এই ইনক্লাইন মেম্বারটা বের হয়ে যাবে, এবং সেটা ভ্যালু তোমার আসছে যে 12.21, সেখান থেকে বের করছে, ঠিক আছে। এখানে কিন্তু কোথাও দেখানো নাই, বাট ওটা তোমাদের আমি বলে দিলাম, তোমরা এখান থেকে একটু বুঝে নিও এবং পরীক্ষা হলে কিন্তু দেখাই দিও পারলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি হয়ে গেল যে এল বাই আর করলাম, রেশিও করার পর আমার কি আসলো, মানটা আসছে দেখতে পাচ্ছ যে 270.83। তার মানে কি 300 কম আছে, ক্লোজেস্ট ছিল, বাট 300 কম যেহেতু তার মানে ওকে, কোনো সমস্যা নাই। 300 বেশি হলে কি করতে হবে সেটা কি মানে তোমাদের ফার্স্ট লেকচারে বলা আছে, এবং সেই কমেন্ট করতে হবে, এবং কমেন্টে কি করতে হবে সেটা কিন্তু আমি আগে বলে রাখছিলাম, ওখান থেকে তোমরা একটু দেখে নিও যদি কোনো কারণে এটা নট ওকে হয়। তো যাই হোক, ধরে নিলাম আমার ওকে আছে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তীতে ওয়েল্ডিং এর কাজে যাই। তো ওয়েল্ডিং এর কাজে কি বলা ছিল, যে আমার বলা ছিল 3 দিকে ওয়েল্ডিং করতে হবে, এবং ওয়েল্ড সাইজ হবে কত, 3/16 ইঞ্চি। তাহলে সেটাই আমরা ইউজ করি। তাহলে দেখো যে আমাদের অ্যালাউবেল ওয়েল্ড ফার্স্টে বেক করলাম, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে যে আমার ওয়েল্ড সাইজ কিন্তু 3/16 ইঞ্চি, বাকি সব সেম, কিন্তু এখানে ওয়েল্ডিং এর মান কিন্তু চেঞ্জ। আগের ভ্যালুর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, আগে ছিল আমার 7/16, সেই তুলনায় আসছে কত 5.57 ফিট পার ইঞ্চি আসছে, যেহেতু ওয়েল্ড সাইজ বড় ছিল। এখন কি, এখন মানটা কিন্তু ছোট, এবং সেই ছোট মানে করেসপন্ডিং কি আসছে, ওয়েল্ড সাইড আসছে কম, যে 2.39 ফিট পার ইঞ্চি আসছে। ঠিক আছে, ওকে, আমরা তাহলে সেটা করেসপন্ডিং কাজ করি। এবং আমাদের যেহেতু 3 দিকে ওয়েল্ডিং করতে হবে, এদিকে লং শর্ট লেগের করেসপন্ডিং তোমার হচ্ছে কি L1, এদিকে তোমার হচ্ছে কি L2, আর এদিকে তোমার হচ্ছে L3। তো আমাদের অ্যাঙ্গেলের নাম ছিল যে 3.5 into 2.5 into 1/4। তো লং লেগ তোমার হচ্ছে 3.5, শর্ট লেগ হচ্ছে তোমার 2.5। তো আমরা কি করবো, আমরা লং লেগ বরাবরই হচ্ছে L3 বসাচ্ছি। তাহলে আমরা L3 মানটা অলরেডি জেনে গেছি, যে আমাদের L3 মান কত, L3 মান কত 3.5 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা কি করবো, এটার সাপোর্ট নিয়ে আমরা বাকি দুটা ওয়েল্ডিং ইউজ করব। তাহলে সেটা ইউজ করি। তাহলে দেখো যে ML2, আচ্ছা এই জিনিসটা আমি ডিটেলসটাই বুঝাই, পুরোটা আবার বুঝাই, তাহলে তোমাদের পুরো জিনিসটা ওয়েল্ডিং এ যারা হয়তো ভুলে গেছো বা পারো না এখনো, তাদের জিনিসটা পুরোটা আবার রিভাইজ হয়ে যাবে। তো যেটা করতে হবে, আমাদের ফার্স্টে এই তিনটার জন্য রিঅ্যাকশন বের করতে হবে। যে এখানে তোমার হচ্ছে রিঅ্যাকশন আসবে ধরো L1 এ করেসপন্ডিং R1, এখানে তোমার L2 করেসপন্ডিং আসবে যে R2, আর এখানে তোমার L3 করেসপন্ডিং আসবে যে R3, ঠিক আছে। তাহলে R1 কি হবে, যে আমার ছিল যে ওয়েল শার্ট ছিল যে 2.39 কিপ পার ইঞ্চি, যে পার লেন্থে যে তোমার এত কিপ করে সে রেজিস্ট্যান্স দিবে। তো R1 এ কি ছিল, আমার L1 লেন্থ ছিল। তাহলে কি হবে, R1 টা হবে তোমার L1 লেন্থে কত দিবে, তাহলে কি হবে 2.39 ইনটু হচ্ছে গিয়ে L1, এটা তোমার হচ্ছে গিয়ে R1। সিমিলারলি এটা কি হবে R2 টা, যে তোমার হবে যে 2.39
ইন্টু হবে তোমার L2। সিমিলারলি R3 হবে 2.39 ইন্টু তোমার হচ্ছে কি L3। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, আমরা R1 R2 এবং মানে R1 R2 এবং R3 মানগুলো কিন্তু বের করে রাখছি। এখন আমরা ইউজ করি সেগুলা। তাহলে দেখো ফার্স্টে আমরা কি করলাম, ফার্স্টে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এবং ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে 20 এই মানটা আমরা পেয়ে যাবো টেবিল থেকে, টেবিলের ওয়াই যে ভ্যালুটা সেটাই আমাদের হচ্ছে এই ভ্যালুটা, তারপরে বাকিটা পাবো যে টোটাল যে 3.5 লেন্থ ছিল সেখান থেকে আমরা 1.1 বাদ দিলে আমরা বাকিটা ওই 2.4টা পেয়ে যাচ্ছি। তাহলে কি হলো, তোমার ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স 2.4 এবং সেটা ক্লকওয়াইজ এর জন্য পজিটিভ। তারপর মাইনাস হচ্ছে কি এই পার্টটা যে তোমার 2.39 ইনটু তোমার হচ্ছে কি L3 ভ্যালু। তো L3 মানে এখানে তোমার এটা আসছে কি মেইনলি R3, এইটুকু সম্পূর্ণ হচ্ছে তোমার মেইনলি কি জিনিস R3। তো R3 ভ্যালুটা লিখলাম যে R3 ইনটু কি হবে, ডিসটেন্স হচ্ছে তোমার কি, এটা হবে তোমার যেহেতু তোমার এই মানে পুরো লেন জুড়ে আছে, তার মানে কি হবে মাঝখানে তোমার হচ্ছে কি এটার মোমেন্টে কাজ করবে, মানে তোমার হচ্ছে কি ফোর্সটা রেজাল্টেন্ট ফোর্সটা। তো লেন্থ তোমার টোটাল ছিল 3.5 ফিট, তাহলে কি হবে এটা তোমার হবে 3.5/2। তো সেটা লিখছে তোমার 3.5/2 ওই মোমেন্ট আর্ম যেটা বা পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা। তারপর তোমার এই পরের পার্টটা কি হবে, যে এই পরের পার্টটা তোমার হচ্ছে গিয়ে R1, যে মাইনাস আছে R1 ইনটু কি টোটাল ডিসটেন্স যে 3.5, তো R1 এর মান লিখে দিলাম যে 2.39 ইনটু L1। তো দেখো এই পুরো ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র হচ্ছে আমার L1টা হচ্ছে আননোন, তাই না? তো এখান থেকে জাস্ট কিছুই না, L1টাকে বাম পাশে রাখে সব বাম পাশে নিয়ে যাবা, তারপরে ক্যালকুলেশন করে L1 এর মান বের করবা এবং অবশ্যই কি করবা যে এই মিনিমাম লেন্থের সঙ্গে চেক করে দেখবা যে মিলে কিনা, মানে এইটা তোমার মিনিমাম থেকে বড় আসে কিনা। তো L1 আসছে আমার 5.7 ইঞ্চি। ঠিক আছে, সিমিলারলি আমরা বেক করি, পরেরটা বেক করি যে আমরা এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি এখন। তাহলে কি হবে, যে তাহলে তোমার যেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম আবার ক্লকওয়াইজ পজিটিভ। তো 25.95 ইনটু তোমার হচ্ছে ডিসটেন্স হচ্ছে 1.1। তারপর তোমার যেটা হচ্ছে যে R3 ব্যাপারটা, যে R3 ইনটু তোমার হচ্ছে 3.5/2, 3.5/2। তো R3 আমার ছিল কি পুরোটা হচ্ছে R3। তো R3 ব্যাপারটা ছিল তোমার যে 2.39 ইনটু L3। তো L3 তে আমরা জানি যে L3 তোমার টোটাল লেন্থ জুড়ে আছে 3.5 ফিট জুড়ে, 3.5 ইঞ্চি জুড়ে। তো 3.5 ইঞ্চি আর ডিসটেন্স তোমার হচ্ছে 3.5 ইঞ্চি/2। আর প্লাস হচ্ছে তোমার এই R2 ইনটু তোমার ডিসটেন্স হচ্ছে 3.5 ফিট। তো R2 আমার এটা পুরোটা হচ্ছে R2। তো R2 আমার কি ছিল যে 2.39 ইনটু L2 ছিল। তাহলে কি করলাম, সকল ইকুয়েশন বসানোর পরে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র L2 আমার আননোন। তাহলে L2 কে বাম পাশে রেখে সব ডান পাশে নিয়ে গেলাম, ওখান থেকে ক্যালকুলেশন করে কি আসলো আমার L2 আসলো যে 1.66 ইঞ্চি এবং সেটা কি আসছে, সেটা তোমার L মিনিমাম থেকে বড় আসছে, তার মানে ওকে কোনো সমস্যা নাই। যদি ছোট আসে তাহলে আমরা L মিনিমামটাই প্রোভাইড করতাম। এবং সবাই যেটা ভুল করে লাস্টে যে L3 যে ভ্যালুটা, এটা কিন্তু কেউ লিখতে চায় না। ঠিক আছে, এটা ফিগারে দেখানো তো হবে না, তোমাকে কিন্তু অ্যান্সারের মধ্যে অ্যান্সার এখানে লিখতে হবে যে L3 = 3.5 ফিট। ঠিক আছে, কারণ এখানে কিন্তু বলাই আছে যে আমার তিনটা লেন বের করতে হবে, তার মানে তিনটা অ্যান্সার তোমাকে অবশ্যই ইন্ডিকেট করতে হবে। তুমি যদি চাও তুমি একটা বক্স করতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা এবং আমার জন্য সুবিধা, যে সবগুলো অ্যান্সার যখন লিখবা লেখার পর একটা কি করলা অ্যান্সার গুলা বক্স করে দিলা। ঠিক আছে, তাহলে আমার কি হবে, তোমার তুমি নিজে আমাকে মানে আমাকে জাস্ট জিনিসটা আরো ক্লিয়ারলি এক্সপ্রেস করলা যে তোমার তিনটা লেন্থের ওয়েল্ডিং কত কত আসলো, একটু করে এক্সপ্রেস করলা। তো মনে রাখবা ফিগার অবশ্যই আঁকতে হবে, ফিগার খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং ফিগার নাম্বার থাকবে, ফিগার ভুল করলে নাম্বার কাটে যাবে। আবার তোমার যেটা হচ্ছে যে এই মানে ওয়েল্ডিং 2 সাইড হলে 2টা অ্যান্সার আসবে, আর ওয়েল্ডিং 3 সাইড হলে 3টা অ্যান্সার আসবে। সেক্ষেত্রে কিন্তু এই মানটা কিন্তু ফিগারে দেখানো আছে যে তোমার টোটাল লেন্থ কি হচ্ছে, তারপর উল্লেখ করে দিতে হবে যেহেতু অ্যান্সার আমার লাগবে এটা। তো L3 তোমার হচ্ছে 3.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই হচ্ছে আমার টোটাল অঙ্কটা। এখানে অঙ্ক ওয়েল্ডিং কাজ করা শেষ এবং আমাদের কিন্তু অঙ্কটাও কিন্তু শেষ। তো দেখতেই পাচ্ছ যে একটা মোটামুটি বড় অঙ্ক এবং আমার হাতে লেখা অনেক ছোট ছোট, যার কারণে যেটা হচ্ছে তোমার হয়তো 3 পেজের মধ্যে হয়ে গেছে, বা যাদের হাতে লেখা একটু বড় বড় তাদের হয়তো তোমার 4-5 পেজও লাগতে পারে। তো জাস্ট তোমার অঙ্কটা বুঝতে পারলে হবে। অঙ্কটা ধরো যেহেতু বললাম যে এটা ফুল এক্সেট একটা অঙ্ক 14 মার্কে থাকবে, তো বুঝতে পারতেছো তোমার এটা একটা মানে ওরকমই একটা বড় অঙ্ক দেওয়া হবে এবং 2টা মেম্বার তোমাকে ডিজাইন করতে বলা হবে। কিন্তু অঙ্কটা ধরো জাস্ট কিছুই না, মানে আগে যেমন ওয়েল্ডিং এর অঙ্ক যখন করে আসছো তখন কি ছিল, ফোর্স দেওয়া ছিল, আর এখানে তোমার হচ্ছে কি সেই ফোর্সটা মেম্বার ফোর্স আকারে তোমাকে হয়তো বের করতে বলা হচ্ছে। এটুকু জাস্ট পার্থক্য, যে তোমাকে ট্রাস্ট সলভ করে মেম্বার ফোর্স বের করতে হচ্ছে এবং সেই মেম্বার ফোর্সের করেসপন্ডিং তোমাকে হয়তো যে তুমি বেক করলা। যে তোমরা অলরেডি এই জিনিসটা 312 ল্যাবে করে শিখে আসছিলা, ওখানে তো তোমরা শিখে আসছো, তো এখানে আবার জিনিসটা একটু রিভাইজ হলো। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাস বলতে গেলে। এখন তোমাদের যদি কারো কোনো কোয়ারি থাকে বা কোনো কিছু না বুঝে থাকো তাহলে বলতে পারো।